ফরজ গোসল না করে ঘরের কাজ করতে পারবেন কিনা? পুরুষ হোক কিংবা নারী হোক, ফরজ গোসল না করে ঘরের কাজ, থালা বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, এমনকি নারীদের বেলায় বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা? বিশেষ করে আমাদের সমাজে একটি কথা প্রচলন রয়েছে, মুরব্বীরা বলে থাকেন যে গোসল ফরজ হলে কোনো নারী তার শিশুকে দুধ পান করতে পারবে না, ইভেন সে ঘর ঝাড়ু দিতে পারবে না, এমনকি পুরুষ কোনো ধরনের কাজ করতে পারবে না। আসুন, ইসলাম এবার আমাদের কি সলিউশন দিয়েছেন, কি সমাধান করেছেন? সম্মানিত বন্ধুগণ, এই সমাধানটি আমরা জানব বুখারী শরীফের 283 পৃষ্ঠায় হাদিসটি আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানাবাত অবস্থায় নবীর সাথে রাস্তায় সাক্ষাৎ করলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। সালাম দেওয়া হলো আল্লাহ রাসূলকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চাৎ গমন করলেন, পিছনে ফিরে গেলেন, নিজেকে লুকিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। ইয়া আবা হুরায়রা আইনা কুনতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা কোথায় গিয়েছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু যুনুবান। নবী গো, আমি নাপাক ছিলাম, আমার উপরে গোসল ফরজ হয়েছিল, এই জন্য সালাম দিয়েছি, কিন্তু সালাম দেওয়া হয়েছে উত্তর নিতে পারি নাই। নিজেকে আমি অপরাধী মনে করলাম, আমি তো নাপাক, আমি নবীর সাথে কেমনে মুসাফা করব, কিভাবে মুআনাকা করব, এই জন্য আমি নিজেকে লুকিয়ে ফেলেছি। ফাকারিহতু আন উজালিসাকা ওয়া আনা আলা গায়রি তাহারা। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে লুকিয়ে ফেলেছি, আমি পবিত্রতা অর্জন করে আমি পাক হয়ে আপনার সামনে এসেছি গো নবীজি, এই জন্য আমি নিজেকে লুকিয়ে ফেলেছিলাম, হুজুর আমাকে আপনি মাফ করবেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। সুবহানাল্লাহি বিহামদি। আবু হুরায়রা, মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ পড়েন। যদিও তোমার উপরে গোসল ফরজ হয়েছে, তোমার উপরে এর মানে এই নয় যে তুমি স্থায়ী নাপাক হয়েছো, তোমার উপরে হুকমি নাপাকি পতিত হয়েছে। আবু হুরায়রা, যদিও তুমি নাপাক ছিলে, তার মানে এই না তুমি আমাকে সালাম দিতে পারবে না, আমার সালামের উত্তর তুমি নিতে পারবে না, তার মানে এই নয় আমার সাথে তুমি মুসাফা করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। আবু হুরায়রা, মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত বন্ধুগণ, আসুন, যাদের উপরে আমাদের গোসল ফরজ হয়েছে, হ্যাঁ, আপনি অলসতা করে আপনি অবশ্যই গোসলে কাল বিলম্ব করবেন না। বিশেষ করে খেয়াল রাখতে হবে, ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি উঠে আপনি পবিত্রতা সেরে গোসল করে আপনি কিন্তু অবশ্যই ফজরের সালাত আদায় করবেন। গোসল না করে আপনার ফজরের সালাত কাজা করলে কিন্তু আপনার অনেক বড় আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। এই জন্য বন্ধুগণ, অলসতা করে আমরা অবশ্যই কেউ গোসলে বিলম্ব করব না। কিন্তু হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার দিনের বেলা অনেক সময় গোসল ফরজ হয়ে থাকে, আপনি একটি কাজ কয়েক মিনিটের মধ্যে না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি তৎক্ষণাৎ কিন্তু অজু সেরে ক্ষণিকের জন্য পবিত্রতা অর্জন করে আপনি কাজটি সেরে এরপর আপনি গোসল করতে পারেন। এতে কিন্তু ইসলাম আপনাকে নিষেধ করেননি। কিন্তু খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই আমরা জানি অলসতা করে গোসলে বিলম্ব না করি। আপনি যদি সাময়িক অজু করে সাময়িক একটি কাজ সারতে পারেন দ্রুত, যদি জরুরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইসলাম আপনাকে ছাড় দিয়েছে। কিন্তু এর মানে এই নয় আপনি ঘন্টার পর ঘন্টা গোসল না করে আপনি কাজকর্ম করবেন, এটা কিন্তু আপনার জন্য অবশ্যই ঠিক হবে না। বন্ধুগণ, আসুন আমরা তাহলে জানলাম গোসল ফরজ হলে গোসল না করেও আমরা ঘরের কিছু কাজকর্ম, টিকি কাজকর্ম আমরা করতে পারবো, এতে নিষেধ নেই। কিন্তু আমরা অজু করে সেরে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের গোসলের কারণে যেন আমাদের নামাজ কাজা না হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ বুঝ দান করুন। উচ্চকণ্ঠে পড়ি আমিন।